রাবি সোহাগ দিদিমণি দেখেন কিভাবে সে এক্সপ্রেশন দিচ্ছে জিম করতে গিয়ে। তার সাথে সাথে অন্যান্য অনেক মেয়েরাই কিন্তু জিম করে। তো তাদের এক্সপ্রেশন দেখবেন খুবই নর্মাল, ন্যাচারাল। কিন্তু উনি এমন সব এক্সপ্রেশন দিবে, মানে মনে হচ্ছে সে কোনো বিশাল কোনো কিছু করে ফেলতেছে এবং খুবই পরিশ্রম। মানে 30 মণ 40 মণ বা 30 কেজি 40 কেজির বস্তা উঠাচ্ছে। আমি অবশ্য চাইলে আরেকটু অন্য দিকেও ইঙ্গিত করে কথাগুলো বলতে পারি। তো যাই হোক, ওগুলো আর না বললাম। তো রাবি সোহাগ আপু, আপনি এক কাজ করেন না, আপনার এই জিমটাতে একটু প্লিজ আপনার এই অপবিশ্বাস দিদিকে একটু ভর্তি করায় দেন না। ওনার এখন অবস্থা এমন যে দেখেনই তো, একের পর এক ওনার হাত থেকে সিনেমা চলে যাচ্ছে। ওপেনিংয়ে তো উনি পাবলিক প্লেসে যেতেই পারবে না, কারণ উনি যেহেতু হাসিনার সমর্থক। এবং উনি এখন ওনাকে কেউ আসলে ওপেনিংয়ে ডাকছেও না, কারণ উনি নাকি ওপেনিংয়ে গেলে, শোরুম ওপেনিংয়ে গেলে খাবার প্যাক করে দিতে বলে। তারপর হচ্ছে আবার মানে ওনারের নাকি বালতি, মগ, কাপ এগুলো সব নিয়ে আসে, এরকম অভিযোগও উঠেছে। তো আপু প্লিজ একটু উপবিশ্বাসকে নিয়েও একটু জিমে যান না। এই গত 6-7 বছর ধরে খালি শুনি আসতেছি উনি শুকাচ্ছেন, মানে উনি বলে শুকাচ্ছেন, এটা তো আসলে হবে শুকাচ্ছেন। তো উনি খালি বলে যে আমি ফিট হয়েও গেছি, অনেক ফিট করেও ফেলেছি, খালি বলে আমার সি সেকশনে বেবি হয়েছে, এই সে। তো আপনারও তো সি সেকশন ছিল, তারপরেও দেখেন আপনি কত ফিট হয়ে গেছেন, কিন্তু আপনার দুদুমণি কিছুতেই ফিট হতে পারছে না। আপনি দয়া করে ওনাকেও জিমে ভর্তি করেন। এবং আপনার জন্য তো একজন মানে মানে জিম মাস্টার আছে যে আপনার জন্য ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অপবিশ্বাসের জন্য চতুর্দিকে, মানে চারদিকে ঘিরিয়ে রাখতে হবে। চতুর্দিকে 4 জন এরকম ব্যাট হাতে দাঁড়ায় থাকতে বলবেন, যে একটু নড়চড় হলেই পকাত, মানে মানে ওরকম আর কি। আর যদি একটু নড়চড় হয়, পকাত যেন দিয়ে দেয় একটু করে। তো দয়া করে একটু উপবিশ্বাসকে নিয়ে যান। বেচারি জিম করতেছে কিন্তু কিছুতেই তার কোনো গতি হচ্ছে না, খালি বলতেছে শুকাচ্ছে। ওদিকে শুকায়, আবার খাবার হচ্ছে বলে প্যাক করে দিয়ে দাও। গাড়িতে খাবে, রাস্তায় খাবে, মাঠে খাবে, ঘাটে খাবে, সব জায়গায় খালি খাবে আর খাবে। এমনকি ফটোশ্যুট করার সময় সে মুখের মধ্যে চুইংগাম চাবাবে। মানে এভাবে তো হয় না। একটু বলেন, একটু খাওয়া টাওয়া কম খাইতে বলেন, আর এই জিমে একটু ভর্তি করান।